সেই কথার উপর ঈমান আনবে। সকল কুরাইশবাসী বলেছিল সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটাই যদি হয় আপনার কথা, এটার উপরে আমাদের ঈমান রয়েছে। তখন আবু লাহাব বলেছিল, ভাতিজা, শুধু শুধু এই ফাও ফাও কথা, ওয়াহিদুক কথা, এই কথা শোনার জন্য তুমি আমাদেরকে এই সময়গুলো নষ্ট করতেছো। যা, হে মুহাম্মদ, তাব্বালাকা ইয়া মুহাম্মদ। ইমাম ইবনে কাসির বলতেছেন, আবু লাহাব আমার নবীজির দিকে হাত তুলে বলেছিলেন, এক হাত তুলে বলেছিলেন, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যা। ওয়া ইজ্জাতু রাব্বি, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা তাদের উম্মতের দ্বারা নির্যাতিত নিপীড়িত হওয়ার পরে তারা বদদুয়া করেছেন তাদের উম্মতের জন্য। কিন্তু আমার নবীজি নির্যাতিত নিপীড়িত হয়েছেন, কিন্তু কোনোদিন উম্মতের জন্য বদদুয়া করে নাই, করে নাই, করে নাই, করে নাই, করে নাই। কারণ আমার নবী জানে আমি করতে দেরি, কবুল হতে দেরি হবে না। প্রত্যেকটা নবী রাসূলদের একটা স্পেশাল মুস্তাজাবুদ দাওয়া, বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলদেরকে আমার আল্লাহ একটা স্পেশাল মুআজিজা দিয়েছেন। এই মুআজিজাটা ছিল কবুল দোয়া। সমস্ত নবীরা তাদের এই মুআজিজাটা দুনিয়ার জমিনে খরচ করেছে, কিন্তু আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, মায়ার নবী, নূরের নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, এই মুআজিজাটা জমিনে খরচ করে নাই। কারণ নবী জানে আমার গুনাহগার উম্মতের জন্য দুনিয়ার হায়াতের 70, 80 বছর, 100 বছরের জীবনের এই সময়ের জন্য আমি কি দোয়া করব। আমি আমার এই দোয়াটা মওজুদ রাখলাম হাসরের ময়দানে, অনন্ত, অসীম, আবাদান আবাদা, চিরকাল জান্নাতে যেন তাদেরকে পৌঁছে দিতে পারি, বলেন না সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? তখন আবু লাহাব নবীজির দিকে এক হাত তুললেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা আমার বন্ধুকে গিয়ে খুশির সংবাদ শুনিয়ে দে যে আবু লাহাব আমার নবীর দিকে এক হাত তুলেছে, আমি আল্লাহ তার 2 হাত ধ্বংসের ওয়াদা দিয়ে দিলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। এটাই ছিল আমার আল্লাহ তাআলা তার বন্ধুর প্রতি ভালোবাসার নমুনা। এবার যদি প্রশ্ন করা হয়, চরবাউসিয়ার মানুষ, আমাদের দেশে এখনো নবীর দুশমন রয়েছে, যারা নবীর শান আজমত নিয়ে যারা ঠাট্টা মস্কারি, কথা না বললে যাদের পেটের ভাত হজম হয় না, তাদের বিষয়ে রব্বুল আলামিনের চূড়ান্ত ফতোয়া কি? আমার আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে নবীজির চরিত্রটাকে সুমহান চরিত্র বানিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে দুশমনের রাসূলদের 10টা পরিচয় রব্বুল আলামিন উল্লেখ করে দিলেন। সর্বশেষ ফয়সালা দিয়ে দিলেন, ওয়াতুল্লি বাদা যালিকা জানিন, যারা নবীর শানে বেয়াদবি করে, গোস্তাকি করে, এগুলো আমি আল্লাহ তাআলা ফতোয়া দিয়ে দিলাম, তাদের পরিচয় দিয়ে দিলাম। তারা হচ্ছে জারজ সন্তান, যাদের কোনো পিতৃ পরিচয়, কথা বলেন না, যাদের কোনো পিতৃ পরিচয় নাই, কথা বলেন ঠিক কিনা? যারা নবীর শানে, নবীর মিলাদের শানে, ঈদে মিলাদুন